আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি জানেন আমাদের হাশেম কাকায় আর হইলে জামাল কাকায় দোহার নবগঞ্জের একটা বডি নিয়ে আসছিল। এটার কাজ কমপ্লিট হয়েছে, এখন নিয়ে যাইতেছে। আসলে এই লোকটা ফাঁসি দেওয়ার কারণ হলো যে বহুত ঋণে জর্জরিত হওয়ার কারণে কোনো দিকের পায় নাই, তাই নিজে গলায় ধরিয়ে দিছে, মানে ফাঁসি দিছে, হ্যাঙ্গিং। যাই হোক, যারা ঋণ আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, কেউ ভুলেও কখনো এরকমের ঋণ আছেন, ঋণ আল্লাহ দিছে, আবার আল্লাহ নিয়ে যাবে। সেই জন্য যে ফাঁসি দিতে হবে বা আত্মহত্যা করতে হইব, এটা কোনো সমাধান না। এখন উনি মরে গেছে, এখন ওনার আত্মীয় স্বজন যারা আসছে, যে উনি যে মেয়ের জামাই, ওনরা আসছে। এখন এই জায়গার ভিতরে ওনরা তো এখন তারা বিপদে পড়ছে না, তাদের তো দেনা দিতেই হবে, এমন না আত্মীয় স্বজন গার্জিয়ানরা তাদের তো বিপদে ফলাইতে হয়ে গেছে। যাই হোক, যারাই ঋণী আছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা, ঋণ হইছেন, ঋণ শোধ হবে, আইজ হোক কাল হোক, শোধ হবে। সেই জন্য যে ফাঁসি দিবেন, আত্মহত্যা করবেন, এটার কোনো সমাধান না। সবাই এই সব জিনিস থেকে বিরত থাকবেন। কী কন হাশেম কাকা? হ্যাঁ, এরকমের কাজ জানি আর কেউ জানি না করে, কেননা ফাঁসি দিয়া কত সুন্দর একটা বডি ছিল, আজকে কাটা ছিঁড়ার কারণে কীরকমের হয়ে গেছে। এর কোনো আছে? আখেরা তো যতটুকু আমরা শুনছি, আমরা মুসলমান, যারা আত্মহত্যা করে তাদের কোনো নেই, কোনো কিছুই নেই তাদের। এহকালও হারাইলো, পরকালও হারাইলো। যাই হোক বন্ধুরা, সবাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।